এখানে বলেছে কি এক ব্যক্তির মাসিক বেতন 8% বৃদ্ধিতে 6,480 টাকা হলে ওই ব্যক্তির পূর্বের বেতন কত ছিল। তাহলে ওই ব্যক্তির পূর্বের বেতন ছিল কত, 100/108 ইন্টু 6,480। কেন বললাম না 8% বৃদ্ধি মানে কি 100 টাকায় 8 টাকা বাড়ে, অর্থাৎ 108 টাকা হচ্ছে এখন বেতন আর পূর্বের বেতন হচ্ছে কত 100 টাকা বেতন। তাই 100/108 ইন্টু 6,480 কাটাকুটি করলে কত হয় 6,000 টাকা। ঠিক আছে, পরের অঙ্কটা বলে কি বলেছে না, পরের অঙ্কটা বলেছে যে একটি 3 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক হচ্ছে x+1, দশকের অঙ্ক x+2 এবং শতকের অঙ্ক x+3। তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি কত হবে দেখো, শতকের স্থানীয় মান 100, দশকের স্থানীয় মান 10 আর এককের স্থানীয় মান 1। তাই শতকের সব অঙ্ককে 100 দিয়ে গুণ, দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ আর এককের অঙ্কটা জাস্ট বসে যাবে। গুণ করলে কত হয় 100x প্লাস 300 আর 10 দিয়ে গুণ করলে 10x প্লাস 20 আর এটা বসে গেল x+1। যোগ করলে কত হবে 111x প্লাস 321। আচ্ছা, পরের নম্বরে কি বলেছে, একটি ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ বলেছে, যে ত্রিভুজের এ কোণ বলেছে 35 ডিগ্রি আর বি কোণ বলেছে 65 ডিগ্রি আর সি কোণ বলেছে 80 ডিগ্রি। এই ত্রিভুজের বৃহত্তম বাহু কত? ফার্স্টে ত্রিভুজটা আনলাম, দেখো এখানে সি কোণটা বড়, তাই সি কোণের বিপরীত বাহু কত এবি, তাই এবিসি ত্রিভুজের বৃহত্তম বাহু কত হবে এবি। এখানে অঙ্কটা কি বলছে দেখো, 4m² মাইনাস 25n² এর উৎপাদকগুলির সমষ্টি চেয়েছে। তাহলে ফার্স্টে ভেঙে নাও বর্গমূল আকারে, দেখো 2m এর হোল স্কয়ার করলাম আর 25n² মানে কত 5n এর হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তারপরে 2m প্লাস 5n আর 2m মাইনাস 5n। অতএব উৎপাদকগুলির সমষ্টি কত হবে, এই দুটো উৎপাদকে যোগ করব, তারপরে 2m প্লাস 5n প্লাস 2m মাইনাস 5n করলে কত হয়, তাহলে 5n কেটে যাবে প্লাস মাইনাস, তাই 4m। আচ্ছা, এটা দিয়ে আছে এই সম্পর্কে যাবে মিথ্যা হবে। ঠিক আছে, পরের অঙ্কটা, একটি সুষম দশভুজের অন্তঃকোণগুলির সমষ্টি বলেছে। তাই ফার্স্ট আমরা কি জানি, সুষম দশভুজের বাহু সংখ্যা হচ্ছে n সমান 10, তাই অন্তঃকোণের সমষ্টি যে উপপাদ্য পড়েছিলাম কি ছিল, 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু সমকোণ, অর্থাৎ 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাই n এর জায়গায় 10 বসে দাও, তাই 2 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে কত হবে 10 থেকে 2 বাদ দিলে 8, 8 দুগুণে 16, 16 না 144, 8 শূন্য বসে গেল, তাহলে 1440 ডিগ্রি। আচ্ছা, এই অঙ্কটা দেওয়া আছে, এখানে মান বার করতে পারছি কত, xy প্লাস yz প্লাস zx বাই xyz, এটার মান বার করতে হবে, এটা দেওয়া ছিল। ফার্স্ট এখান থেকে কি করবো, এই x এর ভাগ করে দাও, তাই 2/x মাইনাস 3x বাই x প্লাস একই হবে 2y মাইনাস 3y বাই y, একই হবে 2yz মাইনাস 3z বাই z। এখানে x x y y z কেটে গেল, দেখো 2y(x) প্লাস 2y প্লাস 2y z একদিকে নিলাম, আর এখানে দেখো মাইনাস 3 মাইনাস 3 মাইনাস 3 পড়ে রইল। এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে 1/x প্লাস 1y প্লাস 1/z সমান 3 6 9, এদিকে মাইনাস 9 এদিকে গেলে প্লাস 9, তাই 9 হয়ে গেল। এই দুইটা গুণে আছে, এদিকে গেলে কি স্যার ভাগে যায়, তাহলে ভাগে চলে গেল, এটা সব গুণ লসগু হলো x y z। এখন এটা কি দেখো, যদি লসগু করি আগে এখানে দেখো x আছে y z নেই, তাহলে y z, এখানে y আছে z x নেই, z x এর সাথে গুণ করলে z x হয়, প্লাস হচ্ছে কি এখানে z আছে, তাই এখানে কোনটা নেই x y নেই, x y বসে গেল, একে সাজিয়ে নাও, তাহলে xy প্লাস yz প্লাস zx বাই xyz সমান কত 4 পূর্ণ 1 2 অ্যানসার। এখানে বলেছে দেখো অঙ্কটা বলেছে এটা দিয়ে রয়েছে, এটা দিয়ে রয়েছে, এখানে লসগু বার করতে বলেছে, তাহলে প্রথম রাশি কত হবে 2 ইনটু a প্লাস x ইনটু a মাইনাস x এর হোল স্কয়ার, আর দ্বিতীয় রাশি কি আছে a 4a স্কয়ার x ইনটু a মাইনাস x এর হোল কিউব। এখানে দেখো 2 এর নামটা 4 আছে, তার মানে 4টা আসলে লসগুলা বেশি টাস নেয়, তাই 4 নেবো, এখানে একটা এখানে দুটো, তাহলে দুটোই নেবো, এখানে একটা x এখানে একটা x, তাহলে একটা x নিলাম, কিন্তু এখানে a মাইনাস x এর হোল স্কয়ার মানে দুটো আছে, এখানে a মাইনাস x এর হোল কিউব মানে 3টে আছে, বেশিটা নেবো তাই 3টে, তাই এটা করে লসাগু। পরের নম্বর দেখো, এটাকে সলভ করতে বলেছে, তাহলে ফার্স্টে কি করবো দেখো, ফার্স্টে x স্কয়ারের লসাগু হচ্ছে x স্কয়ার হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হয়ে যায়, তাহলে x স্কয়ার আর 1 গুণ করলে x স্কয়ার আর প্লাস 1 বসে গেল, সেম টু সেম একই ভাবে x স্কয়ার প্লাস 1 লসাগুটা নিচে বসে গেল, x স্কয়ার প্লাস 1 এর সঙ্গে 1টা গুণ হবে, তাহলে x স্কয়ার প্লাস 1 হয়ে গেল আর 1টা বসে গেল, সেম টু সেম একই ভাবে এগুলো তাই করব। এবার যদি করি দেখো এখানে তাহলে কি হবে, তাহলে x স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 একই হবে x স্কয়ার প্লাস 3 প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 3, এটা করলে কত হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইনটু এটা করলে কত হবে x স্কয়ার প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1, এটা করলে কত হবে x স্কয়ার প্লাস 3 বাই x স্কয়ার প্লাস 2, এটা করলে কত হবে x স্কয়ার প্লাস 4 বাই x স্কয়ার প্লাস 3। দেখো কোণাকুণি কেটে গেল, x স্কয়ার প্লাস 3 3 কেটে গেল, x স্কয়ার প্লাস 2 2 কেটে গেল, x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার প্লাস 1 কেটে গেল, তাহলে কি পড়ে আছে উপরে x স্কয়ার প্লাস 4 আর নিচে x স্কয়ার, দেখো তাই হয়ে গেল। আচ্ছা, দেখো কি বলছে, একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাপ যথাক্রমে 3:2 দেওয়া রয়েছে অনুপাতটা, তাহলে বহুভুজের বাহু সংখ্যা কত? আমরা জানি বাহু সংখ্যা বার করতে গেলে আমার বহিঃকোণ বার করা দরকার, সেই জন্য আমরা কি করে ধরে নেবো,
ধরি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিঃকোণের পরিমাপ যথাক্রমে 3x ডিগ্রি ও 2x ডিগ্রি, যেখানে এক্সটা নট ইকুয়াল টু 0। শর্ত অনুসারে কি জানি না, অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই 3x প্লাস 2x সমান 180, তাহলে 5x সমান কত 180, তাহলে x সমান কত হবে 36। অতএব সুষম বহুভুজের বহিঃকোণের মান, কারণ বহিঃকোণ দরকার মান, তাহলে বহিঃকোণ কত ছিল 2x ডিগ্রি, x এর মান কত 36, তাই 2 ইনটু 36 ডিগ্রি সমান কত 72 ডিগ্রি। অতএব সুষম বহুভুজের বাহুর সমান কত হবে 360 ডিগ্রি বাই 72, কাটাকুটি করলে 5, তাহলে 5টি। পরের অঙ্ক দেখো, এখানে বলেছে 2x প্লাস 1 কমা দিয়ে x মাইনাস 1 এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কত? তাহলে সবচেয়ে ভালো কথা, যেহেতু এই বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, সুতরাং এর কোটি মানে x এর মান, y এর মানটা অর্থাৎ x মাইনাস 1 টা 0 হবে। তাই দেখে দেখো, সুতরাং কোটি হলো 0, অর্থাৎ x মাইনাস 1 সমান 0, সেখান থেকে x এর মান কি পেলাম 1। এবারে x এর মানটা এখানে বসিয়ে দেবো। দেখো অতএব বিন্দুটির স্থানাঙ্ক হবে, দেখো 2x প্লাস 1, তাই কি লিখলাম 2 ইনটু 1 প্লাস 1, আর x মাইনাস 1 ছিল, তাই 1 মাইনাস 1, দেখো করলে কত 3,0, এই বিন্দুটা হয়ে গেল। দেখো সরাসরি কি বলছে, দেখো এখানে বলছে ABC একটি ত্রিভুজ যার BC বাহুকে D কোণ বানিয়েছে, তাই AC D কোণ 114 ডিগ্রি। আর বলে দেওয়া হচ্ছে BAC কোণ মানে এই A কোণটা হচ্ছে B কোণের দ্বিগুণ, ঠিক আছে, অর্থাৎ B কোণটা A কোণের অর্ধেক। দেখো কি দেখো, দেখো যেহেতু ত্রিভুজ ABC এর 1/2 ইনটু BAC মানে 1/2 মানে এই কোণের অর্ধেক হচ্ছে এই কোণটা, বলেছে দেখো 1/2 ইনটু BAC সমান ABC, তাই দুইটা ভাগ আছে গেলে গুণি যায়, তাহলে BAC কোণ সমান 2 ইনটু ABC মানে এই কোণটা এই কোণ দ্বিগুণ হয়ে গেল। আবার এই ACD টা হচ্ছে বহিস্থ, তাহলে বহিস্থ না, তাই হিসেবে বহিস্থ ACD সমান কি অন্তস্থ বিপরীত A কোণ আর B কোণ, তাহলে BAC কোণ যুক্ত ABC কোণ, তাহলে লিখলাম, অর্থাৎ 114 ডিগ্রি সমান কত হবে ABC যুক্ত এই মান বসে দাও, BAC এর মান কত ছিল 2ABC ছিল, বসে দিলাম 2ABC। দেখো 2ABC আর ABC যোগ করে কত 3ABC সমান 114 ডিগ্রি, তাহলে ABC কত হবে 114/3, কাটাকুটি করলে 38 ডিগ্রি, তাহলে B কোণের মান কত হবে 38 ডিগ্রি। পরের নম্বর দেখো, এটা হচ্ছে উৎপাদক বিলেশন। এখানে ফার্স্টে ভালো করে লক্ষ্য করো, এখানে x এর উল্টা টার্ম আছে আর এখানে হচ্ছে a এর টার্ম, তাই এখান থেকে মাইনাসটা কমন নেব, এগুলো যা আছে তাই লিখলাম, মাইনাসটা কমন নিলাম, তাহলে কি হবে a স্কয়ার প্লাস a মাইনাস 2। এই 2 এর উৎপাদক করলে কোথায় 2 এর 1, দেখো 2 থেকে 1 বাদ দিলে 1 মিলে যাচ্ছে, তার মানে এটাকে কিভাবে ভাঙবো 2a মাইনাস a, আর মাইনাস 2 যেরকম ছিল সেরকম লিখে দাও, তাহলে বাকি পুরোটা একই লিখবো মাইনাস 2 2a। আর যারা অন্য রকম ভাবে করবে তারা এরকম ভাবে করতে পারো, x স্কয়ার মাইনাস 3x মাইনাস একে ভাঙলে কত হবে 2 মাইনাস 1, তাই এই এখানে কিছু মানে 1 আছে, তাই 1 এর জায়গায় লিখবো 2 মাইনাস 1 ইনটু a মাইনাস 2, এই এটা গুণ করে বলবো, আমি একবার একটা টানা করে দিয়েছি, ঠিক আছে, একইভাবে। দেখো সমান কি x স্কয়ার মাইনাস 3x মাইনাস, এখান থেকে দেখো দুটো a থেকে একটা কমন নেবো, তাহলে কেমন লিখে যাবে a মাইনাস a প্লাস 2 আসবে, এখান থেকে মাইনাস 1 কমন নেবো, তাহলে কি হবে a প্লাস 2, এখানে a প্লাস 2 এখানে a প্লাস 2, তাহলে a প্লাস 2 টা কমন চলে আসবে, কি পড়ে থাকবে a মাইনাস 1, আর এখানে যা ছিল তাই লিখে দিলাম। এবার ভালো করে দেখো, এখানে 3 আছে, কোনটা থেকে কোনটা বাদ দিলে 3 হয়, দেখো a প্লাস 2 থেকে যদি a মাইনাস 1 বাদ দিই তাহলে 3 আসবে, তাহলে 3 এর জায়গায় a প্লাস 2 বিয়োগ a মাইনাস 1 করে লিখবো। দেখো x স্কয়ার মাইনাস এই 3 এর জায়গায় কি লিখলাম a প্লাস 2 বিয়োগ a মাইনাস 1, ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় মধ্যে আর এক্সট্রা গুণ ছিল, এক্সট্রা গুণ লিখে দিলাম, এই দুটো যা ছিল তাই লিখে দিলাম, এই এক্সট্রা গুণ করে বসাবো। তবে x স্কয়ার মাইনাস a প্লাস 2 ইনটু x, আর মাইনাসে মাইনাসে প্লাস a মাইনাস 1 ইনটু x মাইনাস যা ছিল তাই বসে গেল। এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে, এখানে x স্কয়ার এখানে x, তাহলে এক্সট্রা কমন চলে গেল, কি পড়ে থাকবে x, আর এখানে মাইনাস অফ a প্লাস 2 গুণ করে দিলে কি হবে মাইনাসে মাইনাস 2, এখান থেকে a মাইনাস 1 টা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে x মাইনাস a মাইনাস 2। এবার দেখো এখানে x মাইনাস a মাইনাস 2 টা কমন চলে এলো, তাহলে কি পড়ে থাকবে x প্লাস a মাইনাস 1, এটা এখন উৎপাদক বিলেশন। পরে আমরা দেখো a কিউব মাইনাস 9b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। ভালো করে দেখো তো, এখানে যদি শুধু b কিউব থাকতো, পুরো a কিউব a মাইনাস b হোল কি সূত্র, তাই আমরা ইচ্ছে করে ভেঙে নেবো। দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b, দেখো এখানে 9টা b কিউব ছিল, তাই এখানে একটা নিয়েছি, তাই পড়া আছে 8টা b কিউব পড়ে রয়েছে, অর্থাৎ a মাইনাস b, এই পড়ে হচ্ছে a মাইনাস b হোল কিউব সূত্র মাইনাস এটা কার সূত্র 2b হোল কিউবের সূত্র। আবার দেখো a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a মাইনাস b মাইনাস 2b ইনটু হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b ইনটু 2b প্লাস 2b হোল স্কয়ার। ভাঙলে কি হবে a মাইনাস b মাইনাস 2b চলে এলো, আর এখানে কি হবে এটা ভাঙলে a মাইনাস b হোল স্কয়ার ভাঙলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস গুণ করলে কত 2ab মাইনাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। এখানে দেখো করলে কি হবে এখানে a, এখানে দুটোর একটা এখানে তিনটে, তাহলে হবে a মাইনাস 3b, আর এখানে 2ab 2b কেটে যাচ্ছে, a স্কয়ার বসে গেল, এখানে 4 থেকে 5টা তাহলে দুটো তিনটে প্লাস 3b স্কয়ার। তারপর থেকে দেখো এটা তো দেখো এখানে বলেছে দেখো লসাগু করতে বলেছে, শুরু করো, এখানে লসাগু করতে বলেছে। প্রথম রাশি বলেছে a b টু দা 4 মাইনাস 8ab, এখান থেকে দেখো ab আছে, এখানে ab টু দা 4, তাই এখানে ab কমন নিল, তাহলে কি পড়ে থাকবে b কিউব মাইনাস
8 মানে 2 এর কিউব। আবার a কিউব মানে b কিউব সূত্র কি, তাহলে দেখো এখানে a bটা বের করে গেল, এখানে কি থাকবে দেখো a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ b মাইনাস 2 ইনটু b স্কয়ার প্লাস ab মানে 2b প্লাস 2 স্কয়ার মানে 4 হয়ে গেল। একইভাবে দ্বিতীয় রাশি কি আছে a স্কয়ার b টু দা 4 প্লাস 8 a স্কয়ার b, এখানে দেখো a স্কয়ারটা কমন নিলাম আর b টা কমন নিলাম, তাহলে কি করে থাকবে b কিউব প্লাস 2 এর কিউব 8 মানে 2 এর কিউব। একইভাবে a কিউব প্লাস b কিউব সূত্রটা, তাহলে এখানে যা যা লিখে দিলাম, তাহলে b প্লাস 2 ইনটু a স্কয়ার মানে b স্কয়ার মাইনাস 2b মাইনাস ab মানে কত 2b হয়ে যাবে, আর প্লাস b স্কয়ার মানে 2 স্কয়ার মানে 4, ব্যাস হয়ে গেল। এখানে দেখো কি কমন যাচ্ছে, এখানে একটা b এখানে একটা b এখানে দুটো b এখানে চারটে b, তাহলে a b স্কয়ার কমন চলে এলো, কি পড়ে থাকলো b স্কয়ার মাইনাস 4 মানে 2 স্কয়ার। আবার a স্কয়ার মানে b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, দেখো a b স্কয়ার লিখে দিলাম b প্লাস 2 ইনটু b মাইনাস 2। তাই নির্ণয় লসাগু কত হবে, দেখো এখানে দেখো a কটা আছে, এখানে এই যে একটা, এখানে দুটো, এখানে একটা, তাহলে দুটো বেশিটা নেবো, আর এখানে একটা b এখানে একটা b এখানে দুটো b, তাহলে বেশিটা নেবো, দুটো b নেবো। এখানে দেখো b প্লাস 2 b মাইনাস 2 লিখে দিলাম, দেখো এখানে b প্লাস 2 আছে এখানে b মাইনাস 2, তাই এখানে আছে অলরেডি, তাহলে হয়ে গেল। এখানে দেখো b স্কয়ার প্লাস 2b প্লাস 4 কোনো জায়গা নেই, তাই এটা বসিয়ে দিতে হবে লসাগুলো, আবার b স্কয়ার মাইনাস 2b প্লাস 4 নেই, এটা বসিয়ে দেবো। অথবা দিয়ে অঙ্কটা দিয়ে দেখো এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার x টু দা 4 প্লাস y স্কয়ার x স্কয়ার y স্কয়ার প্লাস y টু 4, এটা আছে তো। এখান থেকে সূত্র সাজিয়ে দেখো x স্কয়ার হোল স্কয়ার আর y টু 4 মানে y স্কয়ার হোল স্কয়ার প্লাস সূত্রে 2 একটা, এটা প্রথমটা মানে x স্কয়ার, দ্বিতীয়টা মানে y স্কয়ার। এবার দেখো এখানে গুণগুলো কত 2x স্কয়ার y স্কয়ার, কিন্তু এখানে ছিল কত x স্কয়ার y স্কয়ার, তার একটা এক্সট্রা নিয়েছি তাই এটা বিয়োগ করলাম x স্কয়ার y স্কয়ার। এটা কার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয়ে গেছে, মানে a প্লাস b হোল স্কয়ার, তার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার, আর এটা মানে কত x স্কয়ার হোল স্কয়ার। তাহলে দেখো এই পুরোটা a পুরোটা b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি একবার যোগ একবার বিয়োগ, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। ঠিক এখান থেকে যদি y টু দা 4 আর xy কিউব আছে, y টা কমন ছিল কি পড়ে থাকবে x কিউব প্লাস y কিউব, তাহলে দেখো এখানে কি থাকবে দেখো y, তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র বসিয়ে দেবো, a এর জায়গায় x আর b এর জায়গায় y, তার মানে x প্লাস y x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবার লসাগু বলেছে, এখানে দেখো দেখে নাও এখানে কোনো তো কিছু নেই, তাহলে এখানে y আছে x প্লাস y বসিয়ে দিলাম, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy লিখে দিলাম, আবার এখানে x মাইনাস x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটা মিলে আছে মানে এটা বসে যাবে, তাহলে এটা x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এই হয়ে গেল। এখানে তো সমাধান বলে দেখো এখানে 3 12 18 সমান 3 বলেছে, এই দুটো লসাগু বলে 36, 3 12 36, তার উপরে 12 গুণ, আর 12 3 36 মানে উপরে 3 গুণ হবে, 18 গুণ 36 উপরে 2 গুণ হবে সমান 3। এবার দেখো গুণ করে বসাও, তাহলে 12x 12 96 মাইনাস 96, 3 দুগুণে 6 3 দুগুণে 6 2 দুগুণে 4 4x মাইনাস 2 সমান 108। একে যোগগুলো করলে কি হবে 22x, আর যোগ করলে কত, যোগ করলে 92 মাইনাস 92 সমান 108, তাহলে 22x সমান কত 108 যুক্ত 92, এটা মাইনাসে লিখলে প্লাস হয়ে যায়, তাহলে x সমান কত 22টা গুণে হচ্ছে ভাগে যাবে, তাহলে কাটাকুটি করলে 2 দিয়ে কাটাকুটি করলে 2 11 22 2 101 200, তাহলে x সমান কত 11 9 99, তার মানে 9 পূর্ণ 1 এর 11, অর্থাৎ নির্ণয় সমাধান x সমান 9/11। এখানে কি বলেছে একটি সংখ্যা আছে যে সংখ্যাটার অর্ধেকটা তার 1/5 অংশ থেকে 6 বেশি, তাহলে ধরে নাও সংখ্যাটি x, তার অর্ধেক মানে x/2, আর তার 1/5 অংশ মানে কত x/5। এখন বলেছিল কি অর্ধেকটা x/5 এর তুলনায় 6 বেশি, তার মানে x শর্ত অনুসারে x/2 বিয়োগ x/5 সমান 6। এই লসাগুগুলো 10 আসবে, 2 5 10 মানে 5x, 5 2 10 মানে 2x, আর 5x বিয়োগ 2x সমান 3x/10 সমান 6, অর্থাৎ x সমান কত হবে 6 ইনটু উল্টে গুণ হবে 10/3, কাটাকুটি গুলো 2 2 3 3 গুণে 6 মানে 2 10 10 গুণে 20, তার সংখ্যাটি কত 20। এখানে আছে সংখ্যাটা কিছু তোমরা জাস্ট এইগুলোকে আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করব। এখানে 2 1 এ 2 2 আর 1 উৎপাদক, তাহলে এখানে -3 আছে, তার মানে -2 -x হবে, একে এখানে 5x আছে 3 দুগুণে 6, তাহলে 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 হবে, অর্থাৎ -3x -2x 6। আবার এখানে কত আছে -4 আছে, 3 উৎপাদক কত 3 আর 1, অর্থাৎ -3x -x 3। এবার দেখো এই দুটোতে কমন নিলে কত x কমন আসবে, তাহলে x -2 মাইনাস এখান থেকে 1 কমন যাবে, তাহলে কি হবে x -2 প্লাস এখান থেকে দেখো x কমন যাবে, তাহলে কি হবে x -3, আর এখান থেকে -2 কমন গেলে x -3, আর এখান থেকে কি থাকবে দেখো এখান থেকে হচ্ছে এই দুটো থেকে x কমন যাবে, তাহলে x -3 মাইনাস যখন 1 কমন গেলে x -3, আর এখানে দেখো x -2 দুদিকে কমন, তাহলে x -2 নিলাম, তাহলে কি পড়ে থাকবে x -1। ঠিক একইভাবে এখান থেকে x -3 কমন গেলে কি পড়ে থাকবে x -2, একইভাবে এখান থেকে x -3 কমন ছিল কি পড়ে থাকবে x -1। এই তিনটাকে লসাগু করলে কত আসবে x -1 ইনটু x -2 ইনটু x -3, এখানে দেখো কোনটা নেই x -3 নেই, সেটাকে সাথে গুণ করে বসে x -3, এখানে x -1টা নেই, তাহলে x -1টা গুণ করে বসে x -1, একইভাবে x -2 বসে যাবে। এখানে যোগ করলে কত 3x -6, এখান থেকে 3 কমন নাও x -2 কেটে যাবে, তাহলে কত পড়ে যাবে 3/x -1 ইনটু x -3।